এই গুড ইভিনিং গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জানি অনেকে ভুলে গেছো আমাকে, ভুলে যাওয়ারই কথা, কারণ অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি। তবে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এই কাজ করার সময় আমাদের আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি একটা অর্ডার নিয়ে যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে গাড়িগুলো কিভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই জিনিসটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ এই দেশের ড্রাইভাররা সবাইকে প্রায়োরিটি দিয়েই গাড়ি চালায়। আর আমি অর্ডারটা ঠিকঠাক ভাবে ডেলিভারি দেওয়ার পরে চলে যাচ্ছে এখন কর্নেশ পারে, কারণ অর্ডারটা ডেলিভারি দেওয়ার পরে কোনো অর্ডার আমার আসছিল না, যার কারণে আমি ভাবলাম তোমাদেরকে একটু জায়গাগুলো ঘুরে দেখাই। তো চলে এসেছি আমি সমুদ্র পাড়ে তোমাদের দেখানোর জন্য। দেখো সমুদ্রটা আসলে কতটা সুন্দর লাগে, এখান থেকে পুরো ভিউটা কিন্তু একেবারে পুরো জোস। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু এখন ভিউটা ততটা সুন্দর দেখতে পাবে না, কারণ প্রচন্ড কুয়াশা ছিল আর প্রচুর বাতাস, আর সূর্য তো একেবারেই দেখা যাচ্ছিল না, যার কারণে ভিউটা একেবারে পুরো ভালো মতো আসেনি। এরপরে আরো একটা জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু যাওয়া হলো না, কারণ তার আগে আমার কাছে অর্ডার চলে এসেছে, আর অর্ডারটা আমি অলরেডি পিক আপ করতে চলে এসেছি রেস্টুরেন্টে। অর্ডার নাম্বারের শেষে 3টা ডিজিট বলে আমি অর্ডারটা নিয়ে নিলাম, তারপর পিক আপ করলাম। এখন চলে যাচ্ছি কাস্টমার লোকেশনে। আর ঠিক তখনই বিপত্তিটা ঘটে, সেটা হচ্ছে আমার ফোনটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আমি নিজেও বুঝে উঠতে পারিনি যে কি কারণে আমার ফোনটা বন্ধ হয়ে গেল। তো অনেক চেষ্টার পরে ফোনটা সুইচ অন করতে পেরেছি, এবং কাস্টমারের লোকেশন চালু করে আমি আমার গন্তব্যে আবার যাওয়া শুরু করেছি। তো 5 কিলোমিটার জার্নির পরে অবশেষে আমি কাস্টমার লোকেশনে চলে আসি। আর কাস্টমার তার হোটেলের পিকচার আমাকে অলরেডি দিয়েছে এবং বলেছে এখানে আসে তারপর কল করতে। তো আমি গাড়িটাকে এখন এখানে পার্ক করব, দেন কাস্টমারকে একটা কল করব। انا ارسل له هذا صوره باب هانجر ستيشن تشوف. ايوه انا شو موجود انا. ايوه 204 هذا دور ثاني. دور ثاني. اوكي اوكي اوكي. তো কাস্টমার যেটা আমাকে বললো মিতেনার বা দোরতানি, এর মানে হচ্ছে দ্বিতীয় ফ্লোর, রুম নাম্বার 204। তো যারা এই কাজে আসবে বলে ভাবছো তারা এই ছোট ছোট ওয়ার্ডগুলো শিখে রাখতে পারো। তো অর্ডারটা আমি ফাইনালি দিয়ে দিলাম। তো এরপরে আমার কাছে আরেকটি অর্ডার আসে, যে অর্ডারটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই, যে খুব কাছাকাছি একটা অর্ডার। তার সাথে আমি আরো বেশি অবাক হয়ে যাই, সেখানে আবার 5 রিয়াল টিপ দিয়েছে, যেটা বাংলাদেশে প্রায় 150 টাকা। তো আমি চিন্তা করলাম অর্ডারটা পায়ে হেঁটে দেবো, তাই চলে আসলাম রেস্টুরেন্টে ফতরে নিয়ে অর্ডারটা নিচ্ছি, এবং কিছু বাকি ছিল তার সাথে আমি সেটাও নিলাম। আর আমার বাইকটি কিন্তু আগের জায়গায় পার্কিং করা অবস্থায় আছে। তো চলে যাচ্ছে এখন কাস্টমারের হোটেলে। কাস্টমার কিন্তু অলরেডি হোটেলটা বলে দিয়েছে কোন হোটেলে যেতে হবে, তেরাক ভিউ রেসিডেন্স, এবং তার সাথে সেটা বলে দিয়েছে কত নাম্বার রুম নাম্বারে কত ফ্লোর, এভরিথিং বলে দিয়েছে। তো তবু আমি এখানে রিসেপশনে জিজ্ঞাসা করছিলাম, তো তারপরেও কিন্তু আমাকে কাস্টমার কল করে বলে যে অর্ডারটা তার রুমের দরজার সামনে রেখে দিতে। তো যেটা বলেছে সেটাই করেছি, দিয়ে এখন চলে যাচ্ছি নিচে। তো অর্ডারটা ডেলিভারি দেওয়া কমপ্লিট, এখন চলে যাচ্ছি উইডোকে নিতে। আর এই অভিজ্ঞতাটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তো ঠিক তারপরে আরেকটা তলব আসে, ঠিক সেই রেস্টুরেন্ট থেকেই। তো আবার যাচ্ছি সেই রেস্টুরেন্টে। তো দেখতে পাচ্ছ তোমরা, আবারও চলে এসেছি রেস্টুরেন্টে। আবার ফতরা নিয়ে আবার তলবটা নিয়ে এখন আবার বলবো এখানে কি কি বাকি আছে। তো যেগুলো বাকি আছে সেগুলো দিয়ে দিবে, দেওয়ার পরে চলে যাবে এখন আবার কাস্টমার লোকেশনে। আর ঠিক তখনই দাদু আমাকে মেসেঞ্জারে ভিডিও কল করে। তো দাদু কিন্তু অনেক অসুস্থ, সবাই তার জন্য প্রার্থনা করো, সে যেন আবার ঠিক আগের অবস্থায় ফিরে এসে আমাদের সাথে কাজ করতে পারে। তো চলে যাচ্ছি এখন কাস্টমার লোকেশনে, আর এখন প্রায় বিকেল অবস্থা। পাক্কা 5 কিলোমিটার জার্নির পরে চলে আসলাম কাস্টমার লোকেশনে। আবার কাস্টমারকে কল করব একটা। Hello. Hello, good evening, ma'am. Hello, good evening. Hanger station. Okay. Who is Mayara building? Mayara? Okay, there have just Arabic name and the logo, right? The building. Yes, a grey building. Right? Yes. Yes. Okay. There's a door inside the park, Okay. parking area. The door will be open. Go to the floor 5, Okay. apartment 503. 503. Okay, ma'am, coming. তো ম্যাডামের দেওয়া ইনস্ট্রাকশন ফলো করে ঠিকঠাকভাবে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম। এখন চলে যাচ্ছে আবার কর্নেশ পাড়ের দিকে। আর এই অর্ডারটা ডেলিভারি দেওয়ার পরে আমার কাছে আবার আরেকটি অর্ডার চলে আসে, আর এখন যাচ্ছি আমি রেস্টুরেন্টে এই অর্ডারটাকে পিক আপ করার জন্য। আর তোমরা যদি জিজ্ঞেস করো যে সৌদি আরবে বর্তমান কি পরিমাণ ঠান্ডা আর কি রকম অবস্থা, তাহলে আমি বলবো আমার ঠিক এরকম অবস্থা। গাইস, সৌদি আরবে এত পরিমাণ ঠান্ডা বলে বোঝাতে পারবো না, আমার হাত একেবারে পুরো বরফ হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই জানো সৌদি আরব গরমের দিক দিয়ে সেরা, আর ঠান্ডার দিক দিয়েও বললেও ভুল হবে না। তো অর্ডারটা পিক আপ করার পরে যাচ্ছি কাস্টমার লোকেশনে। তো যাওয়ার আগে তোমাদেরকে ভাবলাম এই লোকেশনটা দেখাই, দেখো কত সুন্দর একটা ভিউ। যদিও আমি সোজা কাস্টমারের লোকেশনে চলে যেতে পারতাম, তো আমি ভাবলাম তোমাদেরকে এই ভিউটা আসলে দেখাই, কারণ এই ভিউটা কিন্তু রাত্রিবেলায় আসলে অনেক জোশ লাগে। তো
তো এখানে আমি কিছু ছবি তোলার চেষ্টা করলাম আর খুব দ্রুত এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব, কারণ কাস্টমার কিন্তু আমার লোকেশন ট্র্যাক করতে পারবে, কোথায় আছি কোথায় যাচ্ছি এভরিথিং ট্র্যাক করতে পারবে। তাই আমি দ্রুত কাস্টমার লোকেশনে যাওয়ার চেষ্টা করছি। তো ফাইনালি কাস্টমার লোকেশনে চলে আসি, দেন একটা কল করি। Yes, sir. Hanga station. Okay, you arrive at building 44? Yes, I arrived. Okay, apartment B3, third floor. Third floor. So you just press on B3 and I will open from here. Then you can enter the building, go third floor. তো কাস্টমার ইনস্ট্রাকশন ফলো করে অর্ডারটা ঠিকঠাকভাবে ডেলিভারি দিয়ে দিই এবং ঠিক তখনই আরেকটা আমার কাছে অর্ডার চলে আসে। আর এখানেই বড় একটা বিপত্তি ঘটে, যেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করব। তো চলে এসেছি রেস্টুরেন্টে, এখানে অর্ডারটা নিয়ে দেন পিক আপ করে চলে যাব এখন কাস্টমার লোকেশনে। তো যেহেতু কাস্টমার লোকেশনটা খুব কাছে ছিল, তাই আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি কাস্টমার লোকেশনে। দেন একটা কল করি কাস্টমারকে। Door number 9. Yes. Okay, هذا blue building, right? هذا no روتانا. Rotana is hotel. Hotel, yes, روتانا hotel. তো কাস্টমারের কথা শুনে মনে একটু খটকা লাগলো, কারণ এখানে রটানা হোটেল নামে কোনো হোটেল নেই। তো তবু একটু খোঁজাখুঁজি করলাম, বেশি দেরি না করে আবার কাস্টমারকে কল করলাম। Yes. Yes, sir. This is Samsung building or not? I'm now your location, but there have two gates, block A, block 2. انت هذا بلو انا هذا روتانا it's my mistake I think it's there. When Rotana, Mudir? I don't understand. Can I send the location to your mobile? তো এরপরে কিন্তু কাস্টমার আমাকে হোয়াটসঅ্যাপে তার লোকেশন দেয়। তো এরপরে দেখতে পাচ্ছি সেই লোকেশনটা এখান থেকে প্রায় 5 কিলোমিটার। তো আমি কাস্টমারকে বলি যে আমার এখান থেকে যেতে 5 মিনিটের মতো সময় লাগবে। তো হাঙ্গার স্টেশনের যেটা নিয়ম সেটা হচ্ছে, কাস্টমার যদি কোনো ভুলবশত লোকেশন দিয়ে সে যদি 5 কিলোমিটার মধ্যে থাকে, তাহলে আমরা কোনোভাবে তাকে এক্সট্রা চার্জ করতে পারবো না। আর এই সমস্যাটা প্রায় সব রাইডারদের সাথেই হয়, যেমনটা আজকে আমার সাথে হলো। আর তুমি যদি ভালো ইংলিশ জানো অথবা আরবি জানো, তাহলে তুমি এক্সট্রা অবশ্যই চার্জ করতে পারবে যদি কাস্টমার 5 কিলোমিটার দূরে থাকে। তো আমি চলে আসলাম কাস্টমার রুমে এবং অর্ডারটা এখানে দিয়ে দিলাম। তো তোমরা এখন দেখতে পাচ্ছ আমি লিফটের ভিতরে হালকা একটু মজা করলাম, কারণ অনেক সময় বোরিং ফিল লাগে, সেটা দূর করার জন্য একটু মজা নিচ্ছিলাম। তো অর্ডারটা ডেলিভারি দেওয়ার পরেই আমার কাছে আর একটা অর্ডার চলে আসে। আর অর্ডারটা ধরার পরে দেখলাম এই অর্ডারটা ঠিক সেখান থেকে আসে যেখানে কাস্টমারের প্রথম লোকেশনটা ছিল। তো সেখানে আমি চলে যাচ্ছি এবং চলে আসি। তো গাইস, আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, কারণ বাইরে প্রচুর পরিমাণ ঠান্ডা আর আমার ক্যামেরাতে তেমন চার্জ নেই। 3টা ব্যাটারি নিয়ে আসছিলাম, 3টা ব্যাটারিও প্রায় চার্জ শেষের দিকে। আর বিশেষ করে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি চাচ্ছি ভিডিওটা এখান থেকে শেষ করব। তোমাদেরকে যদি এখন টাইমের কথা বলি, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 3টা টাইম। প্রথম যে টাইমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সৌদি আরব, তারপর বাংলাদেশ, তারপর ইন্ডিয়া। তো যেহেতু আমার ইন্ডিয়ার মধ্যে কিছু ফ্রেন্ড আছে, তাদের সাথে কথা বললে আমি আগে দেখি টাইমটা তাদের দিকে কয়টা বাজে, তো তারপরে কিন্তু তাদেরকে কল করি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন।